এখন আমরা আলোচনা করবো হলো রেডিয়াস আলনা নিয়ে। তো এটা হলো কি রেডিয়াস, এটা হলো কি আলনা, এটা হলো কি হর্সের রেডিয়াস থাকে কি সামনে ক্রেনিয়ালি, আর আলনা থাকে কি কডো ল্যাটারালি। তো রেডিয়াসে কি এইদিকে থাকে কি রেডিয়াল টিউবারোসিটি, এই যে রেডিয়াল টিউবারোসিটি, রেডিয়াল টিউবারোসিটি কি হর্সেরটা কি ডেভেলপ, আর এই যে অক্সেরটা কি লেস ডেভেলপ। আর শিপ গোটের ক্ষেত্রে গোট আর ডগের ক্ষেত্রে তো বোঝাই যাবে না, এই যে সামান্য আছে এগুলো ইল ডেভেলপ বলা হয়। দেখি যদি অলেক্রেনন প্রসেস, এটা হলো কি অলেক্রেনন প্রসেস, এখানে যেটা আছে সেটা কি অলেক্রেনন টিউবার, আর নিচে যেটা আছে হলো স্টাইলেট প্রসেস। এখানে স্টাইলেট প্রসেসটা সরি হর্সে স্টাইলেট প্রসেস থাকবে না, কিন্তু হর্সের ক্ষেত্রে যদি দেখি হর্সে স্টাইলেট প্রসেসটা কি পয়েন্টেড। ডগের ক্ষেত্রে ডগের ক্ষেত্রে স্টাইলেট প্রসেসটা কি একটু ব্লাড থাকবে। আর সবচেয়ে আমরা যেটা বুঝবো হলো কোনটা হর্সের আর কোনটা অক্সের। হর্সের ক্ষেত্রে যেটা আমরা দেখব সেটা আলনার বোন কি শুধু প্রক্সিমালি আছে, ডিস্টালি কি নাই, ইন্টারোসিয়াস স্পেস তাহলে কি একটা। আর অক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি আলনার বোন কি পুরোটাই আছে, পুরো রেডিয়াল বোন জুড়ে, এবং ইন্টারোসিয়াস স্পেস কয়টা দুইটা, এখানে একটা এখানে একটা, প্রক্সিমাল ইন্টারোসিয়াস স্পেস, ডিস্টাল ইন্টারোসিয়াস স্পেস। শিপবোটের ক্ষেত্রে ইয়ার মতো অক্সের মতোই, আর ডগের ক্ষেত্রে কি রেডিয়াস রেডিয়াস আর আলনা দুটাই কি আলাদা আলাদা অবস্থায় থাকে, তাহলে কি ইন্টারোসিয়াস স্পেস কি পুরোপুরি একটা।